আপনি নেতার কথা অনুব্রত মণ্ডলের কথা বলছেন তো, আমি বলে দিচ্ছি। দেখুন, অনুব্রত মণ্ডল কোন রাজনৈতিক দল করে সেটা আমাদের দেখার বিষয় না। তিহার জেলে আছেন, নিশ্চয়ই ওনার এগেইনস্টে কোনো এলিগেশন রয়েছে। এই যে ট্রাস্ট, স্বাধীন ট্রাস্ট যে নাম, তারা আমরা রাজ্য সরকার কি দেখেছে? কারণ আমরা বারবার বলি বাইরে থেকে যে আপনারা আসুন হাসপাতাল করুন, আপনারা আসুন মেডিকেল কলেজ করুন, আপনারা আসুন ইঞ্জিনিয়ারিং কলেজ করুন, এটা আমাদের পলিসি। এবং রাজ্য সরকার বর্তমানে স্বাস্থ্য পরিষেবার যে কাজকর্ম, স্বাস্থ্য দপ্তরকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিতে চাইছে। এবং ইন্ডাস্ট্রি হিসেবে যখন আমি ঘোষণা দেব, আমাদের মধ্যে এই ছুতমার থাকবে না যে উনার তিহার জেলে বন্দী আছেন, উনার নাম ওনার সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা দেখিনি। আমরা দেখেছি লিগ্যাল অ্যাসপেক্টে। এবং তার জন্য আমি আপনাকে বলি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল যে আমাদের যিনি গাইড করে থাকেন সবসময়, ওই ব্যক্তির সঙ্গে রাজ্য সরকার কথা বলেছে এবং ইট গট ভেটেড বাই দ্যাট পারসন। আমাদের যে প্রস্তাব, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে লিগ্যাল অ্যাডভাইজার, লয়ার, তার সাথে আমরা কথা বলেছি, ওয়ান মারাঠি জেন্টলম্যান, উনার সঙ্গে কথা বলে আমাদের রাজ্য সরকার কথা বলে সেটাকে করেছে। যদি কিছু থাকতো লিগ্যাল অ্যাসপেক্টে নেতিবাচক কিছু, নিশ্চয়ই সেখান থেকে ভেটিং আসতো। তো তার নাম জড়িয়ে এখানে বলেছেন উনি। আমি জিতেন বাবুর চিঠিতে লাস্ট প্যারাতে এটা আছে যে ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, ওই ব্যক্তির নাম জড়িয়ে আছে, সুতরাং তাকে পারমিশন দেওয়া হবে না। তো সেই দিক দেখে তো আপনি হাসপাতাল করতে পারবেন না। আমরা দেখবো যা কিছু হয়েছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আপ টু দা মার্ক কিনা, রাজ্যবাসীর আগামী দিনে সর্বশান্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমরা সেই জিনিসটা দেখেছি। বা এই যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেটটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের অনুমোদন আছে কিনা, তার জন্য তারা ভিজিট করবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এমন যাতে না হয় যে জিনিয়াটের মতো পালিয়ে গেল, রাজ্যের ছাত্রছাত্রী, কন্ট্রাক্টর, সমস্ত কর্মচারীদেরকে সর্বশান্ত করে দিয়ে, এমন যাতে না হয়। বা রাজ্য সরকারের কোনো অ্যাসেট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি না, বিল্ডিং, রেডিমেড বিল্ডিং, বা বিনা পয়সায় জমি দিয়ে দিলাম, এমনও নয়, যেটা বিগত দিনে হয়েছে তাদের আমলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিজের পয়সায় জমি কিনেছে, নিজের পয়সায় বিল্ডিং করছে, পয়সা দিয়ে, অ্যাডভান্স টাকা দিয়ে রাজ্য সরকারের কাছ থেকে আইজিএম এর পরিষেবা তারা গ্রহণ করবে অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। আমি আবারও বলছি, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজনীয়তা হবে। ইটস নট দ্যাট যে আইজিএম উইল বি কনভার্টেড ইনটু এ রেগুলার টিচিং ক্যাম্পাস, যে আইজিএম এর মধ্যে একটা রেগুলার কলেজ বা টিচিং ক্যাম্পাস হিসেবে আইজিএম কে ব্যবহার করা হবে। ইটস নট লাইক দ্যাট। পড়াশোনা হবে সেই কলেজে, প্র্যাকটিক্যালটা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন, প্র্যাকটিক্যাল হয়, সবসময় প্র্যাকটিক্যাল হয় না, সপ্তাহে 2 দিন হবে, 1 দিন হবে। প্র্যাকটিক্যাল হবে তখনই সেটা প্রয়োজনীয়তা লাভ মানে করবে। আর যেহেতু যে ভিজিট হবে এনএমসি, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্য সরকারও সহযোগিতা করছে। তার মানে হলো আমি আমার মেয়ের বিয়ে দেব, যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে এই মহাকরণ এবং এই বিধানসভার চত্বরটা খুব সুন্দর, আমি তো শুধু বিয়ের অনুষ্ঠান করব, এতে অসুবিধা কি? এটা সরকারি হসপিটাল, ত্রিপুরা রাজ্যের অন্যতম 2টি রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম। আর সেই জায়গায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা লাখ লাখ টাকা ডোনেশন নিয়ে, ফি নিয়ে ব্যবসা করবেন, তাদেরকে সরকারি পরিকাঠামো এইভাবে ছেড়ে দেওয়া যাবে? তারা শুধু প্র্যাকটিক্যাল করবেন। মুখপাত্র মহোদয় গতকাল বলছেন যেন ডেন্টাল কলেজের ছাত্রদের মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। তাহলে তো ঠিক আছে, সরকারি কোনো সম্পদ, সরকারি কোনো পরিকাঠামো কোনো বেসরকারি সংস্থাকে যদি সেভাবে ব্যবহার করার সুযোগ দেয়, তার জন্য নিয়ম আছে, কানুন আছে, চুক্তি করতে হয়। কোথায় সেই চুক্তিপত্রগুলো? আর এরকম কোনো মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি হতে গেলে পরে বিল আনতে হয়। যদিও এই সরকারের সময় যেভাবে বিল তারা উত্থাপন করছেন, যেভাবে বিল পাস করাচ্ছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। এই তো সেদিন এই
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই ওয়েবসাইটে দিয়ে দিল ত্রিপুরার যে 3টা ইউনিভার্সিটি, যদিও একটা ইউনিভার্সিটি বলেছে ব্রহ্মদ্বীপ বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তারা ইতিমধ্যেই তাদের ওম্বার্সম্যান নিয়োগ করেছেন, তারা এটা আপলোডও করেছেন এর থেকে, কিন্তু বাকি দুটো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং আরিয়াভট ইউনিভার্সিটি এরা তো চুপ। ইউজিসি বলছে যে ত্রিপুরার যে এরকম 3টা ইউনিভার্সিটি তারা যে ধরনের যে স্ট্যাটুটরি স্ট্যাটস নেওয়া দরকার এগুলো করেনি, কিন্তু এরা কোনো বিল্ডিং তৈরি না করে, সেরকম কোনো পরিকাঠামো তৈরি না করে, ফ্যাকাল্টি নিয়োগ না করে ইতিমধ্যেই যে পিএইচডি, তারপরে পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং নানা সাবজেক্টের অ্যাডমিশন শুরু করে দিয়েছেন, লাখ লাখ টাকা তুলছেন। তো তাহলে সরকারের আর কাজ কি? সব বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে দেওয়া হোক। তো এটা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্ষেত্রে আরো মারাত্মক। এটা ত্রিপুরা বিধানসভা এটা নিয়ে কোনো বিলই আসেনি, কোনো চুক্তি হয়নি। তারা কিছু লোকের সাথে, কিছু কর্তা ব্যক্তিদের সাথে গোপনে দেখা সাক্ষাৎ করেছেন, এটাই চুক্তি। আমি আবারও বলছি, ত্রিপুরার যে সরকারি হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়, মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের সম্পত্তি। এটা ব্যবহার করতে গেলে পরে সেই নিয়ম কানুন পালন করতে হয়। এটা যদি না হয় এটা চূড়ান্ত অনিয়ম, এটা দুর্নীতি। আর বড় গলায় মন্ত্রী মহোদয়রা বলে যাচ্ছেন অবলীলায়। কোথায় যাচ্ছে রাজ্যটা, কোথায় যাচ্ছে দেশটা? সর্বক্ষেত্রে ঘোটালা, সর্বক্ষেত্রে একটা এই স্ক্যাম। এবং এইভাবেই তো এই যে নিট, ন্যাট, সারা দেশের মধ্যে প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, সেই যোগসূত্র ধরেই তো এই যে বৃহত্তম কেলেঙ্কারি হচ্ছে। লক্ষ 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 কেন, প্রায় কোটির কাছে ছেলে মেয়ে, কোটির কাছাকাছি ছেলে মেয়ে আজকে তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, অনিশ্চয়তা ঠেলে দিচ্ছে। এরপরে মন্ত্রীরা বড় গলায় কথা বলছে, এদের মোটেই লজ্জা হয় না। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।